গুড মর্নিং বন্ধুরা। রবিবারে ছুটির আমেজ গায়ে মেখে বৃষ্টি ভেজা একটি সকালে আবারও ছোট্ট একটি মিনি ব্লগ নিয়ে আমি তোমাদের সামনে হাজির হয়ে গেছি। তো কয়েকদিন ধরেই শিলিগুড়ির ওয়েদার এত সুন্দর, মানে বলার কথা না। তো যাই হোক, এদিকে মাম্মাম ড্রয়িং করছে আর আমি আজকে ঝটপট রান্নাঘরে ঢুকে গিয়ে দুপুরের রান্নার তোড়জোড় শুরু করে দিয়েছি। আজকে আমার বাড়িতেই হবে ফ্রাইড রাইস, ভেজ ফ্রাইড রাইস আর চিকেন কষা। রবিবার মানেই তো একটু খাওয়া দাওয়ার মজা থাকেই। তো ভেবেছিলাম একটু চিলি চিকেন করব, তো আমার ভুলের জন্য সেটা হবে না। কর্নফ্লাওয়ার শেষ, আমি কর্তামশাইকে বলতে ভুলে গেছি, আর ও নেই বাড়িতে যে আমাকে আর এনে দেবে, তো এটা বাদ চলে গেল। আর এদিকে দেখো, আমার মাম্মাম নাকি আজকে তার পাপার জন্য চিকেন রান্না করবে। তো রান্নাঘরে এসে অলরেডি ও আমার সঙ্গে হাত লাগানো শুরু করে দিয়েছে। আর এদিকে আমিও চিকেনটা ম্যারিনেট করে নিয়েছি। তো ছোট্ট বাচ্চা মানুষ সারাদিন আমার সঙ্গে একা একাই থাকে, ও এগুলো করেই মজা পায় আর কি। তো এদিকে দেখো, চিকেনটা অলরেডি কষতে চাপিয়ে দিয়েছি। চিকেনটা আস্তে আস্তে হতে থাকুক, আর এইদিকে চলো ফ্রাইড রাইসটাও রেডি করে নিই। তো এই যে দেখো, অলরেডি আমার ফ্রাইড রাইসটা রেডি হয়ে গেছে। তো কি করলাম না করলাম সব কিছু ডিটেলসে এই জন্যই দেখায় না, কারণ তাহলে ব্লগটা মিনি থাকবে না, অনেক বড় হয়ে যাবে। তো স্নান টান সেরে এসে রান্না টান্না করে একদম চলো লাঞ্চ প্লেট নিয়ে বসে পড়েছি। তো আজকে এই ছিল আমার লাঞ্চ প্লেট, যদিও এটা মাম্মামের প্লেট, তো আইটেম তো একই, তো সেই জন্য সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। আর এইদিকে লাঞ্চ টাঞ্চ করে আমরা তিনজন মিলে একটু টিভি দেখছিলাম। মাম্মাম ঘুমাচ্ছিল, আমরা একটা সিনেমা দেখছিলাম। আর দেখলাম দুপুরবেলা মাম্মাম খুব ভালোই কাশছে, তো সমস্ত রকম মশলা দিয়ে ওর জন্য আমি ওর কাশি হলে একটু রচা বানিয়ে দিই, যেটা ওর খুব উপকার হয়। আর এদিকে আমাদের জন্য বানিয়ে নিলাম দুধ চা। আর দুপুরবেলা ফেরার সময় আমার কর্তামশাই গ্রসারি আইটেম সমস্ত কিছু নিয়ে ফেলেছিল, সেগুলো এখন জায়গা মতো রাখতে হবে। আর এদিকে দেখছো, আজকে সন্ধেবেলা আমাকে বলেছিল একটা স্পেশাল নাকি কিছু খাওয়াবে। তো উনি বানাচ্ছেন আমাদের সবার জন্য ঘুগনি চাট। আমার কর্তামশাই বেশ ভালোই টুকটাক রান্না করে, অসুবিধে হয় না, কিন্তু টাইম না থাকার জন্য ও সবসময় করে উঠতে পারে না। যাই হোক, তো বর যা করে খাওয়ায় সেটাই আনন্দ লাগে। এই যে দেখো, একদম ঘুগনি চাট রেডি করে ফেলেছে, নিজেই সবটা করেছে, আমি জাস্ট একটুখানি ওকে হেল্প করে দিয়েছি। তো চলো, এবার ঘুগনি চাটটা দেখে তো খুব ইয়াম্মি মনে হচ্ছে, আমি টেস্ট করে বলি কেমন। তো আমিও তো প্লেট নিয়ে বসে পড়লাম, খেয়ে জানাই কেমন হয়েছে। আমি জানি খুব ভালো হবে, কারণ এগুলো খুবই সুন্দর বানায়। তো যাই হোক, আর একটা কথা, যে সমস্ত বন্ধুরা আমার ভিডিওগুলো রিলসগুলো দেখো, লাইক কমেন্ট করো, আমার পাশে থাকো, তাদেরকে জানাই অনেক অনেক থ্যাঙ্কস। এইভাবেই আমার পাশে থেকো, আর তোমরা পাশে আছো বলেই হয়তো আমার এই স্বপ্নটা পূরণ হচ্ছে।